নমস্কার বন্ধুরা, কাজল কিচেনস অ্যান্ড ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আমার রান্নাঘরে রান্না করব মাশরুম। তো কীভাবে রান্না করি তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকে রান্না করব হলো মাশরুম। তো মাশরুমটা কাটা হয়ে গেছে, তারপরে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা দেখে সবাই চিনতেই পারছো, বুঝতেই পারছো যে এটা মাশরুম। তো মাশরুমটা আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখে নাও। মাশরুমটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এদিকে লাগবে গিয়ে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর একটু চিনি, আর নামানোর সময় গরম মশলা দেবো। আর এদিকে আমি মাশরুমটা এখানে জল বসিয়ে দিয়েছিলাম। জলটার মধ্যে এই মাশরুমটা দিয়ে হালকা ভাপিয়ে নেব। ভাপিয়ে একটা জলটা ফেলে দেবো, তারপরে আমি মাশরুমটা ভাজবো। মাশরুম আলু এগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, মাশরুমটা ভাপিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এদিকে মাশরুমটা আছে আর এদিকে আলু। এই মাশরুম আর আলুটা এবার আমি হালকা করে ভেজে নেব, নুন হলুদ দিয়ে। মাশরুম আর আলুটা ভাজার পরে আবার আসছি। আর এদিকে দেখো আমার আদা রসুন পেঁয়াজটা মশলা শিলনোড়াতে আধা বাটা করে নেব। এ দেখো বন্ধুরা, মাশরুমটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, হালকা কালারও চলে এসছে। তোমরা কতটা বুঝতে পারছি না। এবার মাশরুমটা তুলে এবার আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুটা ভেজে নেব। এই দেখো এবার গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে আলুর মধ্যে নুন হলুদ দিয়ে এবার আলুটা সুন্দর করে ভেজে নেব। তারপরে এই যে মশলাটা কষিয়ে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবার আমি এই তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে পুরোপুরি ভাজা ভাজা করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, কড়াই থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো। এটা আমি আন্দাজ মতন চা চামচের ছোটো চামচের 2 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ কালারের জন্য, আর একটুখানি দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু উষ্ণ গরম জল দিয়ে ওই মশলাটা পুরো কষিয়ে নেব আমি। তারপরে এর মধ্যে মাশরুমটা দিয়ে আমি দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো মাশরুমটা দিয়ে ঢেকে ঢেকে কষাবো। আর সঙ্গে একটু জল দিয়ে দিলেই সিদ্ধ হয়ে গেলে রেডি হয়ে যাবে আমার মাশরুম কষা। এটা পুরো মাংসের মতন খেতে লাগে। তোমরাও একবার খেয়ে দেখো রান্না করে এরমভাবে, খুব ভালো টেস্ট লাগে। নামানোর সময় ঘি গরম মশলা দেবে। এই দেখো বন্ধুরা, মাশরুমটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে যাবে আমার মাশরুম রান্না।
এই দেখো বন্ধুরা, আমার মাশরুমটা রান্না হয়ে গেছে। কি সুন্দর লাগছে, কালারটা কতটা ফোনে দেখতে পাচ্ছ বুঝতে পারছো জানি না, খুব সুন্দর এসছে। এবার আমি দিয়ে দিলাম এই গরম মশলা বাটাটা। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। রেডি হয়ে গেল আমার মাশরুম। খুব সুন্দর লাগে খেতে, তোমরাও একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।